আমার বাবা গ্রামের সবার হারিয়ে যাওয়া মানুষ খুঁজে দিতেন, কিন্তু বাড়ির পিছনের তালাবন্ধ ঘরে আমাকে কোনোদিনও ঢুকতে দিতেন না। আমার বাবার নাম অরিন্দম। সবাই তাকে খুব সম্মান করত। গ্রামের কোনো মানুষ হঠাৎ নিখোঁজ হলে সবাই আমার বাবার কাছেই আসত। আশ্চর্যের বিষয়, 2-1 দিনের মধ্যেই সেই মানুষকে খুঁজে পাওয়া যেত। কিন্তু একটা ব্যাপার আমাকে ছোটবেলা থেকেই ভাবাতো। বাড়ির পিছনের একটা পুরনো ঘর ছিল। সেই ঘরে শুধু বাবা আর তার বিশ্বস্ত সহকারী ঢুকতেন, আর কাউকে সেখানে যেতে দেওয়া হতো না। একদিন গভীর রাতে ঘরটার ভেতর থেকে কারোর কান্নার আওয়াজ শুনলাম। পরদিন বাবাকে জিজ্ঞেস করতেই তিনি খুব রেগে বললেন, ওই ঘরের কাছে আর কোনোদিনও যাস না। এরপর থেকে আমার সন্দেহ যেন আরো আরো বাড়তে লাগলো। এক রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর আমি লুকিয়ে সেই ঘরের সামনে গেলাম। দরজাটা আধখোলা ছিল। ভেতরে উকি দিতেই আমার বুকটা কেঁপে উঠল। ঘরের ভেতরে বড় বড় কম্পিউটার, অসংখ্য মানচিত্র, সিসিটিভির স্ক্রিন, আর দেয়াল জুড়ে শত শত মানুষের ছবি। ঠিক তখনই বাবা আমাকে দেখে ফেললেন। আমি ভয়ে কাঁপতে কাঁপতে বললাম, এগুলো কি? বাবা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আজ তোকে সত্যিটা বলার সময় হয়েছে। তিনি জানালেন, বহু বছর ধরে তিনি পুলিশকে গোপনে তথ্য দিয়ে নিখোঁজ মানুষদের খুঁজে বের করতে সাহায্য করছেন। অপরাধীরা যেন কিছু বুঝতে না পারে, তাই সব কাজ গোপনে করতে হতো। যেসব কান্নার আওয়াজ আমি শুনতাম সেগুলো ছিল উদ্ধার হওয়া মানুষের পরিবারের আনন্দ আর আবেগের কান্না। আমি স্তব্ধ হয়ে গেলাম। যে মানুষটাকে এতদিন রহস্যময় ভাবতাম, তিনি আসলে নিজের পরিচয় লুকিয়ে অসংখ্য পরিবারকে আবার এক করে দিয়েছেন। সেদিন প্রথমবার বাবাকে জড়িয়ে ধরে বলেছিলাম, আমি তোমাকে নিয়ে গর্বিত। সত্যি আমি তোমাকে নিয়ে গর্বিত। সত্যি আমরা অসংখ্য মানুষ কত ভুল বুঝি, কিন্তু ভেতরে গিয়ে যদি জানি তখন বুঝতে পারি সত্যি আমরা অনেক কিছুই ভুল ভাবি। কোনো টাইমে অনেক কিছুই ভুল ভাবি। কি কথাটা ঠিক বললাম তো?